আগামী 4 থেকে 6 সেপ্টেম্বর কানাডার টরন্টোতে অনুষ্ঠিত হতে যাচ্ছে উত্তর আমেরিকার প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ আয়োজন 40তম ফোবানা সম্মেলন। 3 দিনব্যাপী আয়োজনে অংশ নেবেন আমেরিকা, কানাডা ও বাংলাদেশ থেকে আসা শিল্পী, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশার মানুষ। এবারের সম্মেলনের স্লোগান অনুভবের চেতনায় আমাদের বাংলাদেশ। নর্থ আমেরিকার বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশিদের প্রভাব বাড়াতে এই সম্মেলন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন আয়োজকরা। নর্থ আমেরিকায় বাংলাদেশি কমিউনিটি সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত। ব্যবসা, বাণিজ্য, শিক্ষা, সংস্কৃতি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশায় রাখছেন অবদান। তবে জনসংখ্যা ও সাফল্যের অনুপাতে মূলধারার সমাজে বাংলাদেশি কমিউনিটির গুরুত্ব ও প্রভাব আরও সুদৃঢ় করা প্রয়োজন বলে মনে করেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। সেই লক্ষ্যেই নর্থ আমেরিকার মাটিতে 39 বছর ধরে আয়োজন করা হচ্ছে ফোবানা সম্মেলনের। প্রবাসী বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিচয় তুলে ধরার পাশাপাশি ব্যবসা, বাণিজ্য ও সামাজিক কর্মকাণ্ডে বাংলাদেশি কমিউনিটির অবস্থান আরও শক্তিশালী করাই এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। 40 বছর আগে এই উদ্দেশ্যে কিন্তু আমরা ফোবানা করেছিলাম যে আমরা যে পরিবার পরিজন নিয়ে 3 দিন যে ভ্যাকেশনটা আমরা কাটাবো, কোথায় কাটাবো? আমরা এই বাংলাদেশিদেরকে নিয়ে, বাংলাদেশের শিল্প সাহিত্যিকদের নিয়ে আমরা একটি জায়গায় আমরা এই সম্মেলন করি। বাংলাদেশের সাথে আর এই আমেরিকার সাথে যে মেলবন্ধন, সেতু বন্ধন, এটা কিন্তু আমরা গঠন করতে পেরেছি। সেদিক থেকে আমি মনে করি যে ফোবানা সার্থক। ফোবানা একটা সামাজিক সাংস্কৃতিক সংগঠন। এই সংগঠনের মাধ্যমে সমস্ত নর্থ আমেরিকার সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ করার প্রয়াস নেওয়া হচ্ছে। একটা সময় এই ফোবানা কনভেনশন করা হয়েছে মেডিসন স্কোয়ার গার্ডেনে, যেখানে বিরোধী দলীয় নেত্রী এবং সরকার দলীয় প্রধান সবাই একসাথে উপস্থিত হয়েছে এবং একসাথে সমস্ত মন্ত্রী মিনিস্টাররা উপস্থিত হয়ে একসাথে এই ফোবানা কনভেনশন আমরা করেছি। এটা নন পলিটিক্যাল এবং নন প্রফিট অর্গানাইজেশন, সুতরাং আমরা মেইন স্ট্রিমের সাথে, নতুন ধারার সাথে এবং প্রতিটি লোকের সাথে একটা ভালো সেতুবন্ধন তৈরি করেছি। নতুন প্রজন্মের তরুণদেরও সক্রিয়ভাবে সম্পৃক্ত করতে এবারের আয়োজনে গুরুত্ব দিচ্ছেন ফোবানা নেতারা। টরন্টোর ডন ভ্যালি হোটেলে 40তম আসরে প্রায় 40,000 দর্শনার্থীর সমাগম ঘটবে বলে আশা করছেন তারা। 3 দিনের আয়োজনে থাকছে ব্যবসা, সেমিনার, নেটওয়ার্কিং, আলোচনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠানও। গানের মাধ্যমে অনেক অনুষ্ঠান হবে। আমরা কিছু মেধাবী ছাত্রকে বৃত্তি দিব। আমরা কিছু ইয়ত লোককে এবার আমাদের অর্গানাইজেশনের সাথে জড়িত করব, যাতে ইন ফিউচার আমাদের ফ্ল্যাগটা তারা নিতে পারে। আমি চাই নেক্সট 10 বছরের মধ্যে অ্যাটলিস্ট একটা প্রভিন্সের 5 থেকে 7 জন এমপি থাকবে এবং তারা বাংলাদেশি বংশোদ্ভূত। আমাদের যে জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন যারা এগিয়ে যাচ্ছে, এই মেইন স্ট্রিমের বিভিন্ন পজিশনে তারা জায়গা করে নিচ্ছে, তাদেরকে ইনভলভ করার একটা বিরাট আমরা উদ্যোগ নিয়েছি। 1987 সালে ওয়াশিংটন ডিসিতে প্রথম ফোবানা সম্মেলনের আয়োজন করা হয়। শরীফুল ইসলাম, টিভি 24, নিউ ইয়র্ক।